আবারও সেই কুসুম কুণ্ড 14 নম্বর জার্সি সুন্দর করে বল দিয়ে দিয়েছেন 11 নম্বর জার্সিতে জসিম, কিন্তু না, বল চলে যায় আবারও কোচনা ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের কাছে। রাব্বি দেখা যাক দুর্ধর্ষ খেলোয়াড় ওই কোচনা ফুটবল একাদশের, এবং সেই কিন্তু না, বল আবারও মাঠের বাইরে। সুধী দর্শক, আপনারা দেখছেন রঘুনপুর গ্রামবাসী আয়োজিত রঘুনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা, যেটা অনুষ্ঠিত হচ্ছে কোচনা ফুটবল একাদশ এবং কুসুমকুণ্ড ফুটবল একাদশের মধ্যে। বল আবারও মাঠের বাইরে, গোলকিপার প্রস্তুত ছিলেন, বলটি ধরতে তো আর কোনো অসুবিধা হয়নি। খেলার ফলাফল কোচনা 2 এবং কুসুমকুণ্ড 2। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আক্রমণে আবারও কোচনা ফুটবল একাদশ ছুটছেন সোহাগ, দুরন্ত গতিতে কি হয় দেখা যাক, কিন্তু না, বাধাপ্রাপ্ত হয় ওখানে, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। গোলকিক ওই কোচনা ফুটবল একাদশের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটাই গড়িয়ে গেছে। খেলার ফলাফল 2-2। সব সুন্দর করে বল তুলে দিয়েছেন, কিন্তু না, বল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কোচনার অনুকূলে। কোচনা বলটিকে এইমাত্র থ্রোয়িং করলেন, কিন্তু বল চলে যায় আবারও কুসুমকুণ্ড 10 নম্বর জার্সি। এখানে বাসুদেব ভলি করে বল উঠিয়ে দিয়েছেন, কিন্তু বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে, যার কারণে বল গড়িয়ে করে মাঠের বাইরে। থ্রোয়িং 6 নম্বর জার্সি সুজিত সুন্দর করে বল প্লেস করে দিয়েছেন বিপজ্জনক এলাকায়, কিন্তু না, গোলকিপার প্রস্তুত ছিলেন, বাঘের মতো লাফ দিয়ে বলটিকে ধরে নিলেন এবং তার নিজের আয়ত্তে রাখলেন। ওই কোচনা ফুটবল একাদশের জয় হৃদয়, গোলরক্ষক হৃদয় কুসুমকুণ্ড ফুটবল একাদশের। আচ্ছা, থ্রোয়িং করলেন কুসুমকুণ্ড ফুটবল একাদশের 4 নম্বর জার্সি উকিল। বল আবারও মাঠের বাইরে। বাসু দিলেন তারই সতীর্থ খেলোয়াড় কোচনা ফুটবল একাদশের আবারও রাব্বি, কিন্তু না, বলটিকে ঠিক মতো পায়ে নিতে পারেনি, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। 6 ওয়ান্ডারফুল 6 ওয়ান্ডারফুল শট, দিস ইজ ব্যান্ডিয়া শট। খেলোয়াড়ের পরিবর্তন, সুজিত আউট, সাগর ইন। কোচনা ফুটবল একাদশ সুজিত আউট, সাগর ইন। তৃতীয়ার্ধের খেলা চলছে। 4-4টি গোল প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ মিলে 2-2 করে, যার জন্য খেলায় সমতা বিরাজ করছে। ফাইনাল, হ্যাঁ, দর্শক বলছে, কমেন্টে করছে যে আজকে ফাইনালের মতোই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলা অনেক সময় কি, হ্যাঁ, সেই রকম ফাইনাল। হ্যাঁ, জিয়া মাস্টার 2টা পেয়েছে, আমি 1টা পেয়েছি, 3টা পেয়েছে। আবার আক্রমণে বিপজ্জনক, কিন্তু না, এখনো বিপদ, বারবার বাঁচলেন এখানে। দেখার মতো শট ছিল, গোলরক্ষকের প্রশংসা না করলে নয় এক্ষেত্রে। তিনি যে প্রশংসার দাবিদার, কারণ তিনি বারবার অ্যাটাককে প্রতিহত করেছেন। যাই হোক, দুর্ভাগ্য ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের, সৌভাগ্য বলতে হয় এক্ষেত্রে কোচনা ফুটবল একাদশের, কারণ নিশ্চিত গোল তারা এই মাত্র গোল থেকে রক্ষা পেলেন। আবারও আক্রমণে সুন্দর করে বল তুলে দিয়েছেন বিপজ্জনক এলাকা, কিন্তু না, আবারও কুসুমকুণ্ড আকাশ সুন্দর করে বল না, চলে গেল গোল পোস্টের অনেক বাইরে দিয়ে, তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারলেন না। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, জমে গেছে। খেলোয়াড়ের পরিবর্তন ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের, রেফারির মনোযোগ আকর্ষণ করছি। খেলোয়াড়ের পরিবর্তন, 4 নম্বর উকিল আউট, উকিল আউট, আপনিন
আপন উকিল এবং আপন আপনই। যাই হোক আবারও জসিম জসিম কিন্তু না, তার আগেই রেফারির বাঁশি। কি হয়েছিল? যাই হোক পার্থ ভাই কিছু বলেন, বলেন কিছু বলেন। হ্যাঁ, যে একটা আশাই ছিল যে আমরা জিতে গেছি, বাবারা জিতে গেছে, কিন্তু মধ্যখানে রকমপুর মাঠকে যে মানে সুযোজিত করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আরো সুন্দর আরো মনোরঞ্জন পরিবেশে আগামী বছর যাতে এত সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতে পারি, এবং তাই প্রত্যাশা করবো জিয়া ভাই এবং অসীম স্যারের কাছ থেকে। এবং পাশাপাশি যিনারা এত সুন্দর খেলার আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এই রকমপুর গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু না, দয়াল মাঠের বাইরে আমাদের কমেন্ট্রি বক্সের ডান পাশে কুসুমকুণ্ড ফুটবল একাদশী উপলক্ষে এখন পর্যন্ত যদি জিয়াভাই ভুল না করি উভয় দল দুটি করে গোলের দেখা পেয়েছে। একই দিকে কুচন্ড ফুটবল একাদশের 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শুভ সম্ভবত 2টি গোল করেছে, এবং কুসুমকুণ্ড খেলোয়াড়ের 2 জন প্লেয়ার প্রলয় এবং আকাশ এবং প্রলয় বল পেয়েছে। আরো একজন 27টি বলটা খেয়েছেন সঞ্জীব কিন্তু না, সবাই মাত্র নতুন দিয়ে করে মাঠে নিয়েছেন 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় CR7 সঞ্জীব। দেখা যাক কি হয়, কিন্তু না, রোমারিও শুধু দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন রকুনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে রকুনপুর গ্রামবাসী পরিচালনায় রকুনপুর পূর্ণবাবা ফুটবল কমিটি। আজকে সমাপনী দিন, জমকালো ফাইনাল ম্যাচ, টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে জাম্প্যাক স্টেডিয়াম। সব মিলিয়ে মনোরম একটি পরিবেশ, আনন্দ ঘন একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে এই রকুনপুর পূর্ণবাবা ফুটবল স্টেডিয়ামে। শুধু দর্শক মন্ডলী, এই মাত্র যারা মাঠে প্রবেশ করলেন আপনাদের কাছে আরো একবার জানিয়ে দিচ্ছি আজকের এই জমকালো ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, কুসুমকন্ড ফুটবল একাদশ বনাম কোচনা ফুটবল একাদশের মধ্যকার খেলা। দ্বিতীয়দের খেলা কিন্তু ইতিমধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এবং গড়িয়ে গেছে। উভয় দলের কিন্তু দুটি গোল করতে সক্ষম হয়েছে। ফুটবল যে গোলের খেলা এবং দর্শকরা গোল পেয়েছে এবং মজা পেয়েছে এবং আনন্দ পাচ্ছে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। বাসুদেব আক্রমণে এই মুহূর্তে কোচনা ফুটবল একাদশ বাড়িয়েছেন তার সতীর্থ 5 নম্বর মাহমুদুল হাসান, লম্বা করে বাড়িয়েছেন মাহমুদুল হাসান, চমৎকার একটি ড্রিবলিং শট ছিল রাইট উইং দিয়ে, কিন্তু ওখানে গোলরক্ষক তাকে স্পর্শ করা সম্ভব হয়নি। জয় হৃদয় লম্বা করে মারলেন, অত্যন্ত ভালো শুটার কিন্তু আমরা লক্ষ্য করছি। হৃদয় যখন বল ধরে মারেন তখন মাঠের এক প্রান্ত থেকে কিন্তু আর এক প্রান্ত পাঠিয়ে দেন। সুজিত থেকে তারই সতীর্থ বদলি খেলোয়াড় ওই কোচনা ফুটবল একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর উদ্দেশ্য ছিল আজকের এই খেলার ডেঞ্জার ম্যান কোচনা ফুটবল একাদশের রাব্বি। তিনি ইতিমধ্যে কিন্তু দুটি গোল করে তার দলকে সমতায় ফিরিয়েছেন। যাই হোক, কোচনা ফুটবল একাদশের দর্শকরা বেশ উৎসাহ দিচ্ছেন তাদের খেলোয়াড়দেরকে। সম্ভবত ফাউল হয়েছে ওখানে, ফাউল না, গোল কিক, সম্ভবত গোল কিক ওই কুসুমকন্ড ফুটবল একাদশের পক্ষে। কুসুমকন্ড ফুটবল একাদশের গোলরক্ষক হৃদয়, লম্বা একজন গোলরক্ষকের জন্য ঠিক যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দরকার ঠিক সেই রকমই বডি তার বিধাতা তাকে দিয়েছেন। আক্রমণে এই মুহূর্তে কোচনা ফুটবল একাদশ সুজিত থেকে সাগর দেখছেন, বল বাড়িয়েছেন নান্টু, নজিবপুরের
নজিপুর এক্সপ্রেস নান্টু, নান্টু থেকে সাগর। সুন্দর বোঝাপড়া কিন্তু আমরা লক্ষ্য করছি, কিন্তু সাগর অত্যন্ত চমৎকার খেলে কি করলেন, ভুল পাস দিয়ে দিলেন, ওখানে বল পেয়ে গেল কিন্তু রতন। রতন থেকে আবারও ভুল পাস, 4 নম্বর ডিফেন্ডার রাজীব অজিত, তিনি বল ধরে ঠিক মতো রাখতে পারেননি, বল পেয়ে চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং কুসুমকন্ড ফুটবল একাদশের পক্ষে। রোমারিও বাড়িয়েছেন, তারই সতীর্থ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জসিম। জসিম থেকে আবারও জসিম বাড়িয়েছেন, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুন্দর লম্বা ক্রস, দেখার মতো একটি ক্রস ছিল, তিনি টার্গেটে রাখতে পারেননি, একটু ভিতরে যদি রাখতেন ওখানে দুজন খেলোয়াড় কিন্তু ঢুকে পড়েছিল, ওই ডেঞ্জারম্যান প্রলয় এবং তার আরেকজন সহকারী ঢুকে পড়েছিলেন। তিনি যদি ভিতরে ক্রসটি নিতে পারতেন সেক্ষেত্রে কিন্তু প্রলয় এবং তার যে সহকারী ঢুকে পড়েছিলেন তাদের কিন্তু একটা হেডের চান্স ছিল, এবং এই ধরনের বলে যদি হেড করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু গোল পেয়েও যেতে পারতেন। বল চলে গেছে মাঠের বাইরে। যা হোক, আবারও আক্রমণে ছিল কিন্তু কোচনা ফুটবল একাদশ, ওখানে আক্রমণ প্রতিহত করলেন, কোনো ধরনের রিস্ক নিলেন না। কুসুমকন্ড ফুটবল একাদশের ডিফেন্ডার বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। থ্রোয়িং কোচনা ফুটবল একাদশের পক্ষে। খেলার ফলাফল কোচনা ফুটবল একাদশ 2, কুসুমকন্ড ফুটবল একাদশ 2। নির্ধারিত সময়ে যদি খেলা অমীমাংসিত থেকে যায় সেক্ষেত্রে অতিরিক্ত সময় খেলা করাবে না, সরাসরি চলে যাবে টাইব্রেকার শুট আউটে খেলা। আমরা দর্শকরা, আমার পাশে একজন দর্শক বলছে যে টাইব্রেকার আমরা দেখতে চাই না, আমরা গোলের মাধ্যমেই কিন্তু খেলা নিষ্পত্তি চাই। যা হোক, সেটি খেলোয়াড়রা গোল পায় কিনা আমরাও চাইছি যে খেলা আক্রমণে সুজিত থেকে ডেঞ্জারম্যান শুভ থেকে রাব্বি একটা সুন্দর কন্ট্রিবিউট করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে কড়া পাহাড় রেখেছিলেন রাব্বিকে মার্কিং এ রাখছেন কিন্তু ওই কুসুমকন্ড ফুটবল একাদশের ডিফেন্ডাররা। সুন্দর একটি পাস আক্রমণে এই মুহূর্তে, আবারও প্রলয় থেকে সুন্দর ট্যাকেল করছেন কিন্তু ওখানে 4 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার কোচনা ফুটবল একাদশের বাসুদেব থেকে সুজিত থেকে নান্টু। নজিপুর এক্সপ্রেস নান্টু মধ্য মাঠের, নান্টু থেকে রাব্বি সুন্দর করে বাড়িয়েছিলেন এবং শুভ বাড়িয়েছেন বল, এবং শুভ কি করলেন, নিশ্চিত গোল কিন্তু হাতছাড়া হয়ে গেল শুভ, অফসাইড সম্ভবত। যা হোক, অফসাইড হলেও কিন্তু শুভ যে ধরনের শটটি নিয়েছিলেন সেটি শুভর মতো খেলোয়াড়ের কাছ থেকে আমি আশা করছিলাম না। অফসাইড হলেও বলটা জালে যাওয়া আমি আশা করছিলাম। শুভ অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড়। যা হোক, অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন ওখানে শুভ, কিন্তু চমৎকার একটি অ্যাটাক কিন্তু তৈরি করেছিল ওই কোচনা ফুটবল একাদশ। টান কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে রকুনপুর পূর্ণবাবা ফুটবল মাঠে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন রকুনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026 প্রাইজ মানি গোল্ড কাপ টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার 40,000 টাকা এবং রানার আপ ট্রফি সহ পাবে 25,000 টাকা। সোহাগ বানিয়েছেন এবং শুভ দেখার মতো গোল, সুন্দর একটি ডিবলিং করেছেন ওখানে ডেঞ্জারম্যান ওই সোহাগ, এবং সেই ডিবলিং এ কিন্তু আলতো ভাবে পা ছুঁয়ে দিয়েছিলেন শুভ, এবং চমৎকার বুদ্ধিমত্তার কিন্তু পড়িয়েছিলেন। একটু শোনা যায়, চমৎকার একটি দেখার মতো কিন্তু ডিবলিং করেছিলেন ওই সোহাগ, এবং এই ধরনের ডিবলিং থেকে যে ধরনের ঠান্ডা মাথায় সুন্দরভাবে আলতো করে বলটিকে কিন্তু ওই পাঠিয়ে দিয়েছেন শুভ, এবং শুভ কিন্তু কাজটি করেছেন। এই মুহূর্তে কিন্তু তার দলকে কিন্তু এগিয়ে নিয়েছেন। এই মুহূর্তে খেলা কিন্তু আরো জমে গেছে। খেলার ফলাফল কোচনা ফুটবল একাদশ 3, কুসুমকন্ড ফুটবল একাদশ 2। শুধু দর্শক মণ্ডলী, খেলা কিন্তু এখন আরো জমে গেল। লম্বা করে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুসুমকন্ড ফুটবল একাদশের বাড়িয়েছিলেন। আমার পিছনে একজন দর্শক বলছিলেন যে আমরা টাইব্রেকারে খেলা দেখতে চাই না, সেরকমই দিকে এগোচ্ছে নাকি, দেখা যাক। তবে একটি লিড কিন্তু খুব বেশি লিড না, যে কোনো মুহূর্তে কিন্তু লিড সমান হয়ে যায়। আবারও ডেঞ্জারম্যান সোহাগ, দেখেছেন সোহাগের, এবং আবারও কিন্তু শুভ চমৎকার কিন্তু খেলা উপভোগ করছেন শুধু দর্শক মণ্ডলী। আমরা এবং আপনারা এই মুহূর্তে
ডেঞ্জার ম্যান সোহাগ অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন একজন খেলোয়াড়, তার কাছে বল গেলেই কিন্তু তিনি আতঙ্ক ছড়িয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে। সেই এই মধ্যে আবারও কিন্তু আক্রমণে কাউন্টার অ্যাটাকে লম্বা করে বাড়িয়েছিলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই কুসুমকণ্ড ফুটবল একাদশের আকাশ। তিনি এই ধরনের শট না নিলেও পারতেন, তার সতীর্থদের উদ্দেশ্যে যদি বাড়াতেন তাহলে সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ ছিল। এই মুহূর্তে কিন্তু কিছুটা উৎফুল্ল আমার পাশের গ্যালারিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোচনার সমর্থকরা বেশ উৎফুল্ল এবং তারা বাঁশি এবং বাজনা নিয়ে তারা তাদের প্রিয় টিম কোচনা ফুটবল একাদশকে বেশ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু খেলা পরিচালিত হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই খেলাটি কিন্তু সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে। রুকুনপুরের মাঠ কিন্তু আর রুকুনপুরের এই গমস্তাপুরের মধ্যে নেই, গোটা বাংলাদেশ তথা বহির্বিশ্বেও কিন্তু ছড়িয়ে গেছে। সৌদি আরব থেকে একজন কমেন্ট করেছে, কাতার থেকে একজন কমেন্ট করেছে, কাজে আপনারা বুঝতেই পারছেন যে এই রুকুনপুরকে কিন্তু ছড়িয়ে দিয়েছে আমাদের এই রুকুনপুরের আরও একটি ঐতিহ্যবাহী সংগঠন রুকুনপুর সাহিত্য সমাজ। রুকুনপুর সাহিত্য সমাজের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু এই সোনা মসজিদ টিভির সহযোগিতায় আপনারা এই ম্যাচটি কিন্তু সরাসরি লাইভ টেলিকাস্ট দেখছেন। প্রলয়ের কাছ থেকে এ ধরনের শট আমরা আশা করিনি অসীম ভাই। সুবর্ণ একটি সুযোগ কিন্তু তৈরি করেছিল, ওই সুন্দর একটি চান্স। এই ধরনের চান্স মিস করা দলের জন্য মাসুল দিতে হতে পারে। তার মতন চকুশ একজন খেলোয়াড় এ ধরনের মিস করবে এটা আমি আশা করছিলাম না। তিনি বল ফাঁকাই পেয়েছিলেন কিন্তু দুর্বল শট করলেন, তিনি আরেকজনকে দিতে পারতেন কিংবা বল নিয়ে ঢুকতে পারতেন। যা হোক, নান্টু নজিপুর এক্সপ্রেস লম্বা করে ক্রস করেছেন, আবার শুভ এবং শুভ যেন আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অত্যন্ত চমৎকার খেলা খেলছেন। দুর্ভাগ্য শুভর, তিনি কিন্তু আরো একাধিক গোল পেয়ে যেতে পারতেন। একটি গোল কিন্তু ইতিমধ্যে করেছেন এবং তার দলকে কিন্তু লিড নিয়েছেন। আজকে কিন্তু দুটি গোল করেছেন ওই রাব্বি এবং একটি গোল করেছেন শুভ। একাধিক গোল কিন্তু আরো পেয়ে যেতে পারতেন ওই শুভ। চমৎকার কিন্তু খেলছেন রাব্বি এবং শুভই। শুভর একটা চমৎকার অ্যাসিস্ট ছিল অসীম ভাই, দেখার মতো অ্যাসিস্ট, একেবারে নির্ভুল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না এবং ও ধরনের বলে 5 হলেই গোল হয় এবং সে ধরনেরই 5টা ছুঁয়েছিলেন ওই রাব্বি। যা হোক, আক্রমণে বিপজ্জনকভাবে ঢুকে পড়েছেন, দেখা যাক সমাধান ফিরে কেনা এবং আবারও প্রলয় কি করলেন প্রলয়। খেলার একটা আরেকটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল খেলা ফেরায়। যা হোক, খেলার শেষ প্রান্তে আমরা কাছাকাছি চলে এসেছি। আবারও ধারাভাষ্যে পরিবর্তন শেষবারের জন্য অসীম ভাই, দেখা যাক আপনি গোল পান কিনা। আজকের ম্যাচে কিন্তু অসীম ভাই আমি বেশ কয়টি গোল পেয়েছি, আপনিও গোল পেয়েছেন, কিন্তু আমার সমান কিন্তু আপনি গোল পাননি। যাই হোক, জিয়া তুমি গোল পেয়েছ, আমি চেষ্টা করব গোল পাওয়ার। সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন বিপজ্জনক এলাকায়, আবারও কিন্তু না, চেষ্টা করেছিলেন ওখানে জসিম এই কুসুমকণ্ড ফুটবল একাদশের, কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। শ্রী দর্শক, খেলার ফলাফল কোচনা ফুটবল একাদশ 3 এবং কুসুমকণ্ড ফুটবল একাদশ 2। এই মুহূর্তে এগিয়ে কোচনা ফুটবল একাদশ। লম্বা করে মারলেন, বাদামালা যে নাই, মাল খাইতে দেবে না সভাপতি সেক্রেটারি। বাদামালা নাই, এবার বাদাম আমরাও পাইনি যাবা কই যাই বাদামালা বাদামওয়ালা, তুমি যেখানে থাকো না কেন। খেলা যেরকম হয়েছে অসীম ভাই, বাদামালাও খেলা দেখছি। বাদামালাও খেলা দেখছে, হ্যাঁ দুর্দান্ত খেলা, যার কারণে তার খেলা দেখায় ব্যস্ত। বাদাম বিক্রি বাদ দিয়ে যাই হোক, আক্রমণে আবারও কোচনা ফুটবল একাদশ। এখানে চেষ্টা করেছিলেন জসিম, কিন্তু ভুল পাস, বল চলে যায় শুভ। নান্টু সুন্দর করে বল তুলে দিয়েছেন বিপজ্জনক এলাকা, কিন্তু না, ক্লিয়ার করলেন ওখানে 2 নম্বর জার্সি জিভিয়ার বলটিকে ক্লিয়ার করেছিলেন, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং ওই কুসুমকণ্ড একাদশের অনুকূলে, ওখানে ছুটছিলেন 2 নম্বর জার্সি চিতা, কিন্তু না, বল ধরতে পারেনি, বল চলে যায় মাঠের বাইরে। সঙ্গত কারণে কর্নার ওই
কুসুমকুণ্ড ফুটবল একাদশের অনুকূলে কর্নার থেকে কিক নেবেন রতন। রতন দেখা যাক শেষ বেলায় কিছু কাজে লাগাতে পারে কিনা। সুন্দর করে বল তুলে দিয়েছেন বিপজ্জনক এলাকায়, কিন্তু না, কিছুটা বিপদ মুক্ত ক্লিয়ার করলেন। বল চলে এলো মিডিল মাঠ বরাবর, বল চলে আসলো আবারও ওখানে 8 নম্বর জার্সি সোহাগ। আবারও আক্রমণে কোচনা ফুটবল একাদশ। দর্শক কিছুটা উজ্জীবিত কোচনা ফুটবল একাদশের, যার কারণে চেষ্টা করছে। আবারও ভলি করে মারলেন রতন। বল আবারও আক্রমণে কোচনা নান্টু এমাত্র বল পেয়েছিলেন, উদ্দেশ্য শুভ, কিন্তু সুন্দর বল শট করেছিলেন। দুর্দান্ত শট সাগর, দুর্দান্ত শট। এই শটের প্রশংসা না করলে নয়, কারণ ভাই নাম বলেন কেটা কেটা? মিকাইল উঠবে, খেলোয়াড়ের পরিবর্তন। মিকাইল উঠবে, শুভ নামবে, সবুজ নামবে। মিকাইল আউট, সবুজিন। কুসুমকুণ্ড ফুটবল একাদশের মিকাইল আউট, শুভ ইন। সবুজ সবুজ সবুজিন, সবুজ। ওই সবুজ এক বাদাম আপনাকে দিয়ে দিতাম, 1 কেজি দেবো। 1 কেজি বাদাম নেবে। শুভ আউট, শুভ আউট। কার? আমি কুচন না, কোচনার শুভ আউট, সবুজিন সবুজিন। আউট হোক, বলটা আউট হোক। বল আউট হোক, তারপর বল আছে। যাই হোক আক্রমণে আবারও, কিন্তু না, বল মাঠের বাইরে। সুন্দর করে বল প্লেস করে দিয়েছেন, উদ্দেশ্য আবারও 10 নম্বর জার্সি শুভ। শুভ, কিন্তু না, বল শুট নিতে পারলেন না। গোলকিপার প্রস্তুত ছিলেন। স্বপন নামবে, শুভ আউট। কোনকার কুচনা কুচনা কোচনার খেলোয়াড়ের পরিবর্তন। রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, কোচনা খেলোয়াড়ের পরিবর্তন। শুভ আউট, আর কে নামবে? এই স্বপন, স্বপন ইন। শুভ আউট, স্বপন ইন। কোচনা ফুটবল একাদশের। দাদা এত ভালো খেলছে, ওনার দরকার আছে। এই 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 কেন ওকে ঢেলে জি খেলাটাকে? তো যাই হোক, খেলা প্রায় শেষের পথে। এই মুহূর্তে কোচনা ফুটবল একাদশ এগিয়ে 1 গোলে। আবারও সুন্দর করে বল, কিন্তু না, উদ্দেশ্যহীন শট, যার কারণে বল গোলপোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে চলে যায়। গোল কিক ওই কোচনা ফুটবল একাদশের অনুকূলে। শেষ বেলায় কিছু বলবেন নাকি পার্থ ভাই? শেষ বেলায় কিছু বলেন, শেষ উপদেশ দেন, শেষ ফুং দেন, কি হয়? হ্যালো, অসীম স্যার ধন্যবাদ। এক মন দিতে বলছে অসীম স্যার। আমাদের ডান পাশে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ডাক্তার সাহেব বাসির ভাই, এই সকল টুর্নামেন্টে সহযোগিতা করেছেন। বাসির ডাক্তার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেটি বলতেছিলাম, 14টি দলকে টপকে পড়ে যে 2টি দল আজকে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে। কুসুমকুণ্ড ফুটবল একাদশ বনাম কোচন্না ফুটবল একাদশ, অর্থাৎ কোচন্না 3। যাই হোক, 16 দলের খেলা, 14টি টিম এলিমিনেট হয়ে গেছে এবং 2টি টিম কোয়ালিফাই। গোল কি হলো দেখা যাক। কিন্তু না, রাব্বু বল দিয়ে এক্ষেত্রে মিস করলেন। বল পেয়েছেন পায়ের পিছনে কারিশমা দেখাচ্ছেন নান্টু। নান্টুর বল দেখা যায় অসীম ভাই, কিন্তু না, বল রাখতে পারলেন না। আমাদের নদীর কিন্তু প্রতি সপ্তাহে 2.5 কেজি মাছ খান, সেক্ষেত্রে তার কিন্তু ভুল সিদ্ধান্ত দেওয়ার কোনো অবকাশ নেই। যেটি বলতেছিলাম, বল এখনো পর্যন্ত পিচ্ছি শট। ধাননগর ফুটবল একাদশের 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় পিচ্ছি সোহাগের গায়ে ছিল। আমি আমার ওই পাশের কিছু দর্শককে দেখছি, পিচ্ছি সোহাগের কিছু খেলোয়াড় রয়েছেন। যাই হোক, যেটি বলতেছিলাম, 2-3 মিনিট আপনাদের অবগতির জন্য আরো একটি অ্যানাউন্স আমি আপনাদের দিতে চাই। চেরাডাঙ্গা ফুটবল যুব সমাজ কর্তৃক আয়োজিত 8 জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুরু প্রোগ্রাম আগামী বুধবার, অর্থাৎ 1/7/2026 রোজ বুধবার। সবাই কিন্তু বল রাখতে পারেননি। 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তারপর দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত তার পায়ে বল, সব পায়ের অধিকারী দরকার বল। নান্টু বল পেয়েছেন, কিন্তু না, অফসাইডের বাধা। যেটা বলছিলাম, আপনারা এখনো পর্যন্ত যে খেলা
খেলাটি অনুভব করছেন। কিশোরগঞ্জ ফুটবল একাদশ কিন্তু গোলের দেখা পেয়েছে বসুন ভাই। প্রথমার্ধে কিন্তু তারা গোল দিয়েছিল এবং আগেও গোল দিয়েছিল, পরে অবশ্য ব্যাক ফুটে চলে যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, কিশোরগঞ্জ ফুটবল একাদশ 3 এবং কিশোরগঞ্জ হচ্ছে 2। যেটি বলছিলাম যে এই মাঠ আপনাদের মাঠ, আপনাদের ঐতিহ্য সবকিছুই আপনাদের। অতএব এই মাঠকে আরো সুসজ্জিতভাবে সাজার জন্য যা কিছু করে দরকার আপনারা এই মাঠকে করবেন। আগামীতে এই আজকের এই খেলার জিনিস নেতৃত্ব করছেন, আমি নামটা ভুলে গেছি। আমি ওনার কাছে নাসিরউদ্দিন মাস্টার স্যারকে আমি ওনারটা আহ্বান করব। এই মাঠে আমরা সবাই জোড়া মোটরসাইকেলের খেলা করতে পারি। আমরা কি জোড়া মোটরসাইকেলের খেলা করতে পারি? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, এবং সেই সাথে সাথে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল। প্রধান রেফারি ওবায়দুর রহমান কিন্তু জানিয়ে দিলেন সেই জমকালো ফাইনাল ম্যাচ সেটি কিন্তু শেষ হয়ে গেল, এবং চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেল ওই কোচনা ফুটবল একাদশ। অভিনন্দন কোচনা ফুটবল একাদশকে, সেই সাথে অভিনন্দন কুসুমকণ্ঠ ফুটবল একাদশকে অত্যন্ত চমকপ্রদ ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছিলেন রঘুনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমকালো ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচে ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল ওই কোচনা ফুটবল একাদশ, এবং রানার আপ গৌরব অর্জন করলো কিন্তু কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। শুধু দর্শক মণ্ডলী, একটি ঘোষণা, আগামী 126 তারিখ রোজ বুধবার চেয়ারডাঙ্গা যুব সংঘ কর্তৃক আয়োজিত চেয়ারডাঙ্গা ফুটবল মাঠে উদ্বোধনী এক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে বড়দাদপুর ফুটবল একাদশ বনাম কোচনা তরুণ সংঘ ফুটবল একাদশ। আগামী 1/7/2026 এর খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল চেরাডাঙ্গা যুব সংঘর পক্ষ থেকে। শুধু দর্শক মণ্ডলী, অভিনন্দন কোচনা ফুটবল একাদশকে রঘুনপুর পূর্ণভাবা ফুটবল কমিটির পক্ষ থেকে। সেই সাথে অভিনন্দন ওই কুসুমকণ্ঠ ফুটবল